শুভ দুপুর বন্ধুরা। তো আজকে রবিবার, তো সকাল থেকেই আজকে চলছে ঘরের মানে চেঞ্জ করা হচ্ছে জিনিসপত্র। এদিকে দেখো আমি খোলা মাছ রান্না করছি, অনেক কিছু রান্না করেছি সেগুলো দেখাচ্ছি। তো চলো আগে দেখাই আমার বর কি করছে। আর মেয়ে তো বাড়ি ছিল না, এইমাত্র ঢুকলে, এখন প্রায় একটা বেজে গেছে। একটা বেজে গেছে। তো এখন আমার রান্না শেষ হয়নি, রান্নাটা পরে দেখাচ্ছি। সেটা আপনাদের কি কি করছে দেখবে। দেখো সব জিনিসপত্র ছড়ানো ওই ঘরে। এই দেখো সমস্তটা দেখো। ওই ঘরে তো ড্রেসিং টেবিলটা অনেকদিন আগেই নিয়ে গেছি, সব অগোছালো হয়ে রয়েছে, মানে সব সরানো হয়েছে। এই দেখো, এই যে এটা কিন্তু আমাদের খাট না, এটা ছোট মাদের খাট। আমাদের খাটটা আমরা এখন আর পাতবো না। এই দেখো, ঘরের অনেকটা জায়গা হয়েছে, মানে এদিক দিয়ে অনেকটা জায়গা হবে, পরে আমি গুছিয়ে নিয়ে তোমাদের দেখাবো। তো এরকম মাছ এই তিনটা ভাজা হলেই হয়ে যায়। আর এদিকে আমি দেরি হয়ে গেছে বলে পাশে কড়াই বসেছি। এই যে সর্ষে দিয়ে করব, এই কারণে তাড়াতাড়ি রান্না করার জন্য। যদি মশলা দিয়ে করতাম একটু সময় লাগতো, সর্ষেটা আমার হয়ে গেলে সর্ষে করা তো বেশি সময় লাগে না। কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এরকম এবার সর্ষেটা দিয়ে দেবো। আর আলুটা ওখানে একটুখানি সিদ্ধ করে রেখেছি, এই মাছ ভাজা হলে ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেবো। তো এই দেখো সর্ষে ভোলা আর কি রেডি হয়ে গেছে। আর এখানে এই দেখো আছে কুমড়ো ডোকা দিয়ে ডাল পাতুরি করেছি, সমস্ত সবজি দিয়ে। আমাদের মটর ডাল দিয়েছি, দিয়ে ডাল পাতুরি করেছি। আর এদিকে হচ্ছে মুসুর ডাল পেঁপে দিয়ে করেছি, আর বেগুন ভাজা। বেগুন ভাজাটা ওইখানে একটা ভাত নিচের ঘরে রেখেছি, কারণ আমাদের যে ধুলো টুলো পড়ছে, তো তাই নিচের ঘরে রেখে এসেছি ঝুড়িটাকে। কারণ এখানে তো ঝুড়িটা রাখতে পারবো না, আর এইসব রান্নাগুলো তো এখানে রেখে দিচ্ছি। চলো দেখাচ্ছি বেগুন ভাজাটা। তো এই দেখো বেগুন, তেল ছেড়েছে। এই যে বেগুন ভাজা। আমি খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো ঘর দোর এখনো গোছাতে পারিনি, তবে একটা তোমার কথা বলি, দেখাচ্ছি আগে। এখনো সব এরকম সব ছড়ানো আছে। এই যে ওর বাবা আর পাচ্ছে না, শুয়ে পড়েছে। আর আগে তো এতটা পুরো ঠেকে থাকতো, মানে দেখো কতটা জায়গা পেলাম। কিন্তু খাটটা ছোট হলে শুতে অসুবিধা হবে, যাই হোক। আর এই দেখো মেয়ে যেটাতে শুয়েছে, এটাতে যখন আনি তখন কিন্তু আমার গোগল খুব খুশি হয়েছিল, মানে যতটা আনন্দ পেয়েছিল। আর এই খাটটা পাতাতে ততটাই ও কষ্ট পেয়েছে, কিছুতেই এই খাট পাততে দেবে না, কান্না করছে। মানে ও যখন ঘরে আসে এইটাকে পাততেই দিচ্ছে না, সমানে তুলে ফেলছে এই যে এইটাকে, জানো তো। তো যাই হোক এখন একটু শান্ত হয়েছে, ফোন টোন দেখছে। সব গুছিয়ে টুছিয়ে নিতে কতদিন যে আমার সময় লাগবে জানি না, এত কাজকর্ম সেরে আমি কখন কি করব আমি জানি না, কারণ মেয়ের সামনে পরীক্ষা। ও এখন মানে ঘর দোর গোছাতে পারছে না। এই আজকে পড়ে টোরে বাড়ি আসলো, তখন এগুলো গোছাতে নিয়েছিলাম, তাই একটু পুজোটা তো দেয়, পুজো দিল, আর বাবার সঙ্গে একটু হাতাহাতি করলো। ওদিকে আমি রান্না বান্না তো করলাম। তো আজ সর্ষে ভোলাটা এত ভালো খেতে হয়েছে, অন্য কোনদিন আবার করলে তোমাদের রেসিপিটা শেয়ার করবো, ঠিক আছে। তো আজকে সেরকম ভাবে দেখাতে পারলাম না কিভাবে কি করলাম, ওই একটুখানি দেখিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।